হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বের হয়েছি হচ্ছে হংকংয়ের সবচেয়ে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে মনস্টার বিল্ডিং। সেই জায়গাটাতে যাব। তো যাব হচ্ছে বাসে, মেট্রোতে না। আর এখান থেকে বাস যায়, ভাড়া কত নেয় জানা নেই, ওঠার পরে বুঝতে পারবো। আর দেখেন কী অবস্থা হংকংয়ে, প্রচুর বিজি, মানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে, বিশেষ করে চাইনিজ টুরিস্টগুলো বেশি আসছে। বাস স্টেশনটা এই জায়গাটাতে, বাস স্টেশন। আমরা যাব হচ্ছে 296 না ভাই, এটা ভাই এটাতে যাবো। দেখেন এটাতে কোথায় কোথায় যায়, এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর এটা বাসার পাশাপাশি ইংলিশও দেওয়া আছে। আর এটা কিন্তু ঘোরানো যায় বা এটা তো দুইটা সিস্টেম, যার কারণে এটা ঘোরানো যাচ্ছে না। আর এটা তিনটা সিস্টেম আছে। এটা 271 যায়। এটা বিভিন্ন বাস আছে। হ্যাঁ, এই বাসগুলো হচ্ছে এখান থেকে ছাড়ে। দেখেন কোন কোন বাস কোথায় কোথায় কোন কোন রোডে যায়। এটাও দুই সিস্টেম, কোনোটাতে তিনটা থাকে। এরকম তিনটা থাকলে তখন এটা ঘুরে অটোমেটিকলি রোটেট হয়। শুধু বহুতল ভবন, আমি আগে বলেছি যেটা হচ্ছে কংক্রিটের শহর। হংকং মানে হচ্ছে কংক্রিটের শহর, শুধু বহুতল ভবন আর ভবন, মার্কেট, রেসিডেন্সি, বিভিন্ন কিছু। হংকংয়ে থাকবো হচ্ছে আগামী 2-3 দিন বা সর্বোচ্চ 5 দিন। 7 দিনে বেশি থাকতে পারবো না। হ্যাঁ, এইটা তো আমাদের বাস এখন আসেনি। এই যে দেখেন সব দোতলা বিশিষ্ট বাস, বিভিন্ন বাস এখান থেকে যায়। আগামী 3-4 দিন হংকংয়ের বিভিন্ন টুরিস্ট স্পট, বিভিন্ন এরিয়া ঘুরে ঘুরে দেখব। কী পরিমাণে টুরিস্ট আসে, আর বিশেষ করে এটা চায়না নিউ ইয়ার কারণে আরও বেশি টুরিস্ট আসতেছে। হ্যাঁ, আর আমরা এমন একটা সময় আসছে, এই সময় কিন্তু হোটেল ভাড়া প্রচুর পরিমাণে বেশি থাকে। আর বিশেষ করে এই হংকংয়ে এই সিটিগুলোতে আরও বেশি। সিটির বাইরে একটু সাইডে গেলে পরে একটু ভাড়া কম, কিন্তু সিটির মিডলে আপনার অনেক ভাড়া। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে এই সময়টা অ্যাভয়েড করতে। অন্য সময় আসলে লোকজন কম থাকে, মানে মজা করে ঘোরা যায়। এই সময় আবার লোকজন বেশি থাকে। তবে এই জায়গাটাতে আবার দুইটা পার্ট আছে। এই সময়টাতে বিভিন্ন এন্টারটেনমেন্ট, যে ওদের কালচারাল প্রোগ্রামগুলো হয়, প্রদর্শিত হয় এই যে রাস্তার মাঝখান দিয়া। হ্যাঁ, বিকেলে দেখবেন এই রাস্তাটা ব্লক করে দিয়ে এখান থেকে এরা প্রদর্শন শুরু করে এদের কালচারাল প্রোগ্রামগুলো। এখন হচ্ছে বাস হচ্ছে 296 যে বাসটা অলরেডি চলে আসছে। এই যে এটা, এই যে পিছনেরটা। অলরেডি হয়ে গেছে, দোতলায় যাবো। হিপ হপ বাস। টিকিট কি পরিমাণে, আর কিছুক্ষণ পরেই এই লাইনটা বন্ধ করে দেয়। পেনিসুলা। হংকংয়ের রাস্তাগুলো খুবই তেমন একটা জ্যাম নাই, তবে এদের ট্রাফিক রুলসগুলো একটু কঠিন। আর মোটরসাইকেল নাই বললে চলে।
আমরা যাতে হচ্ছে মনস্টার বিল্ডিংটা দেখবো, যেটাকে আমরা মাউন্টেনেন্স বিল্ডিং বা ঘোস্ট বিল্ডিং আমরা বিভিন্ন নামে জানি। ওই বিল্ডিংটা আজকে ঘুরবো, আর ওখানে থেকে আবার চলে যাবো হচ্ছে বিগ বুদ্ধা, দেন যাবো হচ্ছে হারবারের অপোজিটে, অর্থাৎ আরেকটা জায়গা। কয়েকটা জায়গায় আজকে ঘোরার প্ল্যান আছে। হাতে যেহেতু সময় কম, মাত্র 7 ডেজের পারমিশন আছে আমার থাকার, তো 7 ডেজের মধ্যে অলরেডি 2 দিন হয়ে গেছে। রাস্তাগুলো খুবই সুপরিচিত, কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একদম পুরো আধুনিক। আর এখানে আপনি ক্যাশ ইউজ করতে পারেন, কিন্তু ট্রান্সপোর্টেশনগুলোতে ক্যাশ ইউজ হয় না। এখানে আপনার ভিসা কার্ড ইউজ করতে পারেন বা মাস্টার কার্ড ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি কার্ড ইউজ করতে পারেন, এদের ট্রাভেল যে কার্ডটা আছে কার্ডও ইউজ করতে পারেন। হ্যাঁ, আর এখানে হিপ হপ বাস আছে পুরো সিটি ট্যুরের জন্য, সাইট সিং এর জন্য যতগুলো সাইট সিং আছে আপনি চাইলে যে এই বাসটা দেখেন, এটা হচ্ছে হিপ হপ বাস। এটাতে আপনি চাইলে পুরো সিটি ট্যুর করতে পারেন, কিন্তু একটু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। আমি যদি একটা মানে সিঙ্গেল ঘুরি, তো আমার কাছে সেক্ষেত্রে কষ্ট কম হবে। তবে আপনার যদি সময় স্বল্পতা থাকে যে আমি 1 দিন বা 2 দিনের জন্য আসছি, সেক্ষেত্রে আপনি 1 দিন ফুল ডেতে আপনার বাস সিটি ট্যুরের কাছে ঘুরতে পারেন। আর রাস্তার দুপাশে শুধু দেখেন বহুতল ভবন, অট্টালিকা। রাস্তার দুপাশে শুধু দেখবেন বড় বড় অট্টালিকা, কারণ এদের জায়গার তুলনায় জনগণ বেশি, যার কারণে এটা হচ্ছে বহুতল অট্টালিকাগুলোতে আপনার এদের সব রেসিডেন্সি আছে। নিচে মার্কেট, একটা লেভেল পর্যন্ত মার্কেট, তারপরে হচ্ছে সবই রেসিডেন্সি এদের থাকার জন্য। আর এরা হচ্ছে চায়নারই একটা অন্তর্ভুক্ত অঞ্চল, স্বায়ত্তশাসিত যেটাকে বলে, কিন্তু এদের নিজস্ব মুদ্রা আছে, সব কিছু নিজস্ব মুদ্রাটা আছে। এটা HSBC হংকংয়ের ইয়ার থেকে প্রিন্ট পেপার। আমাদের যেমন আপনার আছে না বাংলাদেশ ব্যাংক, ঠিক সেম এদের গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে HSBC ব্যাংক। এদের টাকার উপর এদের মার্ক করা। তবে মুদ্রা হিসেব করলে RMBর সাথে এদের সাথে হংকং ডলারের সাথে সেম ভ্যালু। আর এরকম মানে বিল্ডিংগুলো ইয়েতে পাবেন না অস্ট্রেলিয়াতেও, যদি আপনি করেন এত বহুতল ভবন পাবেন না রাস্তার দুপাশে, কিন্তু যেটা হংকংয়ে আছে। টাকা পয়সা থাকলে আমার IFIC কারেন্টে কিছু ঢুকায়েন, আর হলো ডাচ বাংলার কারেন্টে কিছু ঢুকায়েন। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেশনটাতে নেমে যাব, নেমে বাস চেঞ্জ করে আরেকটা স্টেশন উঠতে হবে। এখন হচ্ছে আমরা এই যে দেখেন স্টেশনগুলো কত সুন্দর সিস্টেম করে দিয়েছে, কোথায় নামতাম, কোথায় নামে ইংলিশ এবং হংকং, তাদের 2 ভাষাই হয়। না হচ্ছে সৌরভ ভাই এ হচ্ছে আমাদের সৌরভ ভাই। হ্যাঁ, সৌরভ ভাই ওই হচ্ছে হংকং আসছে আমার 1 দিন আগে। তো হংকং আসার পরে আমাদের আশিস দাদা ছিল, আশিস দাদা বলতেছে যে সৌরভ ভাই আছে, তারপর গেলাম তাহলে বিন্দাস বাইরের লগে ঘোরা যাবে। তো এই যে 2 জন ঘুরতে বেরিয়েছি। গতকালকে আমরা রাত ঘোরা মানে রাত 2টা পর্যন্ত শুধু হাঁটছি, ঠিক আছে না ভাই? তো আজকেও বেরিয়েছি, আজকে কয়টায় ফিরবো ঠিক নাই, টাইম ডিসিশন ঠিক নাই, ঘুরতে বেরিয়েছি। আজকে প্রথম যাবো হচ্ছে গোস্ট বিল্ডিং বা মনস্টার বিল্ডিং, ঠিক না ভাই? এরপর হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ডেস্টিনেশন, প্রত্যেকটা ডেস্টিনেশনের ভিডিওতে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। চায়না হলিডে হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে, অর্থাৎ চায়না থেকে মেইনল্যান্ড থেকে এখানে আসছে ঘুরতে। আমার সাথে একজন বসা ছিল, উনি হচ্ছে গ্লাস ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার। উনি নেমে বাংলাদেশে এক গ্লাস ফ্যাক্টরি তৈরি করতে গিয়া ছবি পাঠালো যে দেখো আমি তোমাদের দেশে গিয়েছিলাম এবং গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেছি, প্রায় 2 বছর ছিল। আর এরা এইরকম ছোটো ছোটো নিয়ে ঘুরে বেড়ায়, সারাদিন ঘুরবে বিটকেস নিয়ে, ঠিক আছে? রাতের বেলা শুধু যদি ঘুমানো দরকার হয় তাহলে একটা হোটেল ভাড়া নিয়ে ঘুমাবে, আবার সারাদিন ঘুরবে। এদের এরকম মানে ঘোরার নেশা। তবে এদের সবচেয়ে ভালো হচ্ছে এদের ডোমেস্টিক ভ্রমণ জায়গাগুলোতে বেশি করে এদের,
আর যাদের টাকা পয়সা অনেক আছে এরাও দেশে বাইরে চলে যায়, আর যাদের নেই তারা ইন্টারনালি এরা ট্রাভেল করে। এই জিনিসটা খুব ভালো লাগছে। এই দেখেন রেড সিগন্যাল উঠে গেছে, আমরা কেউ যাচ্ছি না, কোনো সিগন্যাল, গাড়ি কিন্তু যাচ্ছে না, যে গাড়ি কিন্তু বন্ধ, কিন্তু ওইখানে ওই যে রেড উঠে আছে, যতক্ষণ না বন্ধ গ্রিন না হবে কেউ যাবে না। আমরা কিন্তু দেশে বাইরে এসে ঠিকই নিজের ভদ্রতাকে পৌঁছে দিই, কিন্তু যখন দেশে থাকি তখন এটা করি না। কি গ্রিন সিগন্যাল আর কি রেড সিগন্যাল, যে গ্রিন সিগন্যাল এখন এখান থেকে এই বাসটাতে, হ্যাঁ A12-এ তুলতেছি ভাই, আমার কয়েন পড়ে গেছে। অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে সব, কাটা পেমেন্ট। আর দোতলা বসবো বিন্দাস। এখন আমরা হচ্ছে দেখেন এখানে কত বড় বড় সুউচ্চ সব বিল্ডিংগুলো আছে, হ্যাঁ। মানে হংকংয়ের যে কংক্রিটের শহর বলা হয় এই কারণে বলা হয়, যেদিকে যাবেন শুধু বহুতল ভবন আর ভবন, মাথার উপর সুউচ্চ করে দাঁড়িয়ে আছে। এই যে মানে এখানে ন্যাচারাল খুঁজে পাওয়াটাই কঠিন। তো আমরা যে ঘোষ বিল্ডিংটা যাবো ওইটা মানে ওইটাতে না নেমে ওইটার একটু সামনে আগে আসছে, যখন হেঁটে হেঁটে যেতে হবে। এইটাই হচ্ছে সেই ঘোষ বিল্ডিং বা ভাইরাল বিল্ডিং বলে। তো এই বিল্ডিংটার ওই মাঝখানটা যেতে হবে, হ্যাঁ। আমি আছি রাস্তার অপোজিটে, এখান দিয়ে যাব, যে ওইখান থেকে ছবিটা তুললে আপনার মনে হবে যে মানে ঘোষ বিল্ডিংয়ের মাঝখানে আছেন, হ্যাঁ। আর এদিকে কিন্তু লোকজন অনেক কম, মানে নাই বললেই চলে, প্রচুর, অনেক কম বলতে অনেকই কম। একমাত্র দুই একজন লোক মনে হয় প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। আর আমরা যে সিটিতে ছিলাম ওইদিকে কিন্তু প্রচুর মানুষ ছিল, হ্যাঁ, প্রচুর মানুষের ভিড় ছিল। আর এদিকে অনেক কম। আমরা শুধু এই ল্যান্ডমার্কটাকে ক্যাপচার করার জন্য আসছি। এই এটাই সেই বিখ্যাত বিল্ডিং, অর্থাৎ মনস্টার বিল্ডিং, ঠিক আছে। এটার নিচ থেকে আপনার মনে হবে যে ময়লার ভাগাড়, আর এই পাশ থেকে দেখেন কত মানুষ ছবি তোলার জন্য আসছে, প্রচুর মানুষ। ওই সেই সুউচ্চ গগন ভবন, ঠিক আছে। আর এখান থেকে যখন এইভাবে দেখবেন সুউচ্চ ভবন, আর এটাতে আমরা আসছিলাম বেশ কিছু ফটো ক্লিক করার জন্য। ভবনটার সামনে থেকে একটা গলি আছে, ওটা দিয়ে আসতে হয়। দেখেন কত মানুষ এখানে আসছে তার স্টাইলিশ ছবি তোলার জন্য। শত শত মানুষের আবাসস্থল এটা, মনস্টার বিল্ডিং বলে, ঘোস্ট বিল্ডিং বলে, যেটা বলেন। এটা মেন রাস্তা থেকে একটা গলি আসছে, না এই গলির দুই পাশে আছে, এই পাশে আছে এই পাশে আছে, ওই যে ওটা মেন রাস্তা।
আমরা এখন যাব হচ্ছে বিগ বুদ্ধা অর্থাৎ টিনটান বুদ্ধা নামে একটা আছে, সেখানে যাব। দেখেন সামনে আরও বিল্ডিং কিন্তু আছে, কিন্তু এই বিল্ডিংটাই বেশি হয়েছে, মানে বাইরে লেগে গেছে আর কি। এই যে এখানে বাস টার্মিনাল, এখান থেকেই উঠবো। আর এই সেই বিল্ডিংটা, এই দিক থেকে দেখা যাচ্ছে না, সামনে থেকে ক্লিয়ার দেখা যায়। এখানে এসে আপনার বাস টার্মিনাল, এই যে এখান থেকে আমরা উঠে যাব। এখন যাচ্ছে হচ্ছে ফেরিঘাটের দিকে। দেখেন কি পরিমাণে মানুষ। ফেরিঘাট দিয়ে আমরা সেন্ট্রালে চলে যাব। আইল্যান্ডের ঘোরা শেষ। কি পরে এই যে টু তাসিম শাহ টুসি, এদিকে আমরা চলে যাব। আইল্যান্ড থেকে চলে আসছি। কি পরিমাণে মানুষ কল্পনা করা যায়, ভরপুর। এই ফেরি স্টেশনে আসতে গেলে এই আপনার হাতের বাম পাশে একটা মেট্রো স্টেশন, স্টেশনের উপরে দেখেন অ্যাপেল স্টোর। কি পরিমাণে ভিড় অ্যাপেল স্টোরের মধ্যে, প্রচুর পরিমাণে ভিড়, কাস্টমার ভরপুর, দাঁড়াচ্ছে। কি পরিমাণে এরা মানে অ্যাপেল ফোনের এরা ভক্ত, আইফোনের ভক্ত এরা। এখন যাই, আবার ইয়েতে উঠতে হবে, ফেরিতে উঠতে হবে। এই যে টু তিসিম শাহ তুষি, মানে এদিকে যেতে হবে। আবার ডেকে এপাশে অনেকগুলোই আছে, স্টেশন আছে। আপনি কোথায় কোথায় যাবেন সেই স্টেশনগুলো লেখা আছে এরকম করে, হ্যাঁ, ইংলিশ প্লাস তাদের ল্যাঙ্গুয়েজও লেখা আছে। এক্সপ্লোর হংকং উইথ এমএক্স। দেখেন সিরিয়াল, দেখেন কি সিরিয়াল। এদিকে আগে
এই হচ্ছে সিস্টেম, দেখেন এনে কাটতে পারবেন বা অক্টোপাস যে কোনো হবে। আমি সবার আটকে গেছি, আমার পরে যে আটকে দিস কত মানুষ, কি একটা অবস্থা দেখেন, প্রচুর পরিমাণে ভিড় ফেরিতে ওঠার জন্য। এদিক দিয়ে এক্সিট আর এদিকে এন্ট্রেন্স। সামনের দিকে বসবো। ফেরি দিকে কত সুন্দর দেখা যাচ্ছে। ওই জায়গাটাতে ছিলাম এতক্ষণ, ওই দিক থেকে ঘুরে আসছি। এই ছিল হচ্ছে আমাদের ফেরি জার্নি পুরো হংকং নদীর উপরে। এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে, কি পরিমাণে ভিড় দেখেন। আর মূলত হচ্ছে ছুটির দিন থাকার কারণে আরও বেশি। এই যে ফেরিটাতে আসলাম, এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, মেন স্টেশনের দিকে চলে যাব। এই যে হারবার থেকে এখানে দেখেন ওই পাশে কি পরিমাণে ভিড়। এটা তো মাত্র ফেরিতে। হারবার সিটি।